সো হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিত কিচেন্স। আজকে আমি দেখাবো তোমাদের মশলা বাইগনের একটা রেসিপি। এইখানে আমি নিয়ে নিয়েছি 4টা বেগুন। এইভাবে এখানে আমি ছোট সাইজের বেগুনগুলো নিয়ে নিয়েছি। এই রান্নাটা ছোট বেগুনে ভালো হয়ে থাকে। বেগুনটাকে আমি এভাবে কট করে নিয়েছি মিডিল থেকে। দেখেন, পুরো বেগুনটা কট করবেন না, নিচে কিন্তু লেগে আছে, উপর থেকে খালি কট করেছি। এবার বেগুনে এখানে আমি দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ আর অল্প একটু পরিমাণ লঙ্কা। এবার আমি ভালোভাবে বেগুনের সাথে সব মশলাটাকে মিশিয়ে নেব, দেখেন ভিতরেও। এবার আমি বেগুনটাকে ফ্রাই করে নেব, দিয়ে দেবো কিছু পরিমাণ তেল। তেলটাকে একটু গরম হইতে দেব। এইখানে আমি এক এক করে সবকটা বাইগন দিয়ে দেবো। এবার বাইগনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। বাইগনটাকে কিছু সময়ের জন্য এখানে ঢাকা দিয়ে নেব, যাতে বাইগনের ভিতরটা নরম হোক। কিছু সময় পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নেব, বাইগনটাকে একটু উল্টে নেব। দেখেন এখানে বাইগনটার কট কিভাবে করেছি আমি। দেখেন এখানে বাইগনটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। বাইগনগুলোকে এবার আমি এখানে তুলে নেব। এখানে আমি সবকটা বাইগনকে তুলে নিয়েছি। এখানে বসিয়ে দেবো একটা কড়াই, দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। এখানে আমি সরিষার তেল অ্যাড করতেছি। তেলটাকে একটু গরম হতে দেব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা, গোটা গরম মশলা, তেজপাতা। ভালোভাবে গোটা মশলাটাকে ফ্রাই করে নেব। মশলাটা এখানে আমাদের ফ্রাই হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে এখানে গোল্ডেন করে ফ্রাই করে নেব। দেখেন পেঁয়াজটা এখানে আমাদের ফ্রাই হয়ে গিয়েছে। অ্যাড করে দিলাম আদা রসুনের পেস্ট 2 চামচ। পেস্টটাকে এবার ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে পেস্টের থেকে কাঁচা গন্ধটা বেরোয় যায়। এবার এখানে অ্যাড করে দেব জিরার গুঁড়ি 1 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, হলুদ, গুঁড়া লঙ্কা। ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এখানে অ্যাড করে দিলাম একটু জল, কারণ এখানে আমি শুকনো মশলা সব অ্যাড করছি। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব। এবার মশলাটাকে আমরা এখানে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো ভালো হবে, তরকারির টেস্টটা তত ভালো এসে থাকে। দেখেন মশলাটা আমাদের প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। টমেটোটা মশলার সাথে গলার জন্য এইভাবে কিছু সময়ের জন্য ছেড়ে দেবো। দেখেন টমেটোটা আমাদের মশলার সাথে পুরো মিশে গিয়েছে। এই রান্নাতে মশলাটাকে একটু বেশি সময় ধরে কষানো দরকার।
এখানে আমি অ্যাড করে দেবো পরিমাণ হিসাবে লবণ, দিয়ে আরেকটু নেড়ে নেব। আর এখানে আমি অ্যাড করে দিলাম কিছু পরিমাণ দই, এটা অপশনাল, স্কিপ করতে পারবা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে রেখে ভালোভাবে দইটাকে নেড়ে নেব পুরো মশলার সাথে। দেখেন মশলাটা আমাদের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দেবো জল। এখানে আমি 2 কাপের মতন জল অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা বাইগনগুলো এখানে আমি এক এক করে ছেড়ে দেবো। এবার আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে এখানে আমি ঢাকাটাকে তুলে নেব। দেখেন তরকারিতে বয়েল আসা স্টার্ট হয়ে গিয়েছে। এটা তরকারির লাস্ট স্টেপ। এখানে এবার আমি অ্যাড করে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে আরো 2 মিনিটের মতন এভাবে তরকারিটাকে রেখে দেবো বয়েল হওয়ার জন্য। আর এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ ধনেপাতা, দিয়ে একটু নেড়ে নেব। এখানে মশলা বেগুন এখানে আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এবার মশলা বেগুনটাকে কড়াই থেকে তুলে নেব। এখানে আমাদের মশলা বেগুন সার্ভ করার জন্য একেবারে রেডি। এভাবে আপনারাও ঘরেতে ট্রাই করেন এন্ড কমেন্টে আমাকে জানান কেমন হয়েছে মশলা বেগুনের রেসিপি।